ভার্ব থাকে। এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করি কোনটা ফ্রেজ এবং কোনটা ক্লোজ। তোমরা যারা লাইভ ক্লাসটি করছো তারা অবশ্যই লাইভ ক্লাসটি শেয়ার করে দিবে যাতে করে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও শিখতে পারে খুব ইজি ওয়েতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ওকে, চলো আমরা একটা এক্সাম্পল লিখি। In spite of being poor, he is honest. In spite of being poor, he is honest. আমি একটা সেন্টেন্স লিখলাম। এখন এই সেন্টেন্সকে যদি আমি ডিভাইড করি, এই সেন্টেন্সে দুটো অংশ, একটা in spite of being poor আরেকটা he is honest। এই যে দুটো অংশ আছে, এই দুটো অংশের মধ্যে প্রথম অংশটা একটু খেয়াল করো। in spite আছে, of আছে, being আছে, poor আছে। Is there any finite verb or is there any subject? No, there is no finite verb, no subject. এখানে কোনো সাবজেক্ট নাই, কোনো finite verb নাই। তাহলে কতগুলো ওয়ার্ড কিন্তু রয়েছে কিন্তু কোনো সাবজেক্ট এবং finite verb না থাকায় এটার নাম হলো ফ্রেজ। আর এই যে সেকেন্ড অংশটা দেখছো, এই অংশের মধ্যে দেখো এটা সাবজেক্ট আছে, সাবজেক্ট কি হি, আর ফাইনাইট ভার্ব আছে, ফাইনাইট ভার্ব কি ইজ। ইজ কিভাবে ফাইনাইট ভার্ব? কারণ আমি যদি এটা টেন্সের পরিবর্তন করি তাহলে ইজটাও ওয়াজ হয়ে যাবে। তাহলে টেন্স অনুযায়ী যেহেতু এটা পরিবর্তন হচ্ছে তার মানে এটা ফাইনাইট ভার্ব। একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকলে সেটাকে আমরা কি বলবো? ক্লোজ। তাহলে আশা করি তোমরা ফ্রেজ এবং ক্লোজের যে বেসিক পার্থক্য সেটা খুব সহজে ধরতে পেরেছো। যারা বুঝতে পারোনি তারা কমেন্ট সেকশনে আমাকে জানাও, আর যদি তুমি বুঝে থাকো তাহলে তুমি কমেন্ট সেকশনে উল্লেখ করো। এবারে আমরা দেখার চেষ্টা করি ক্লোজ কত প্রকার। বেসিক্যালি ক্লোজ হলো টোটাল 3 প্রকার। There are 3 types of clause. 3 প্রকার ক্লোজ কি কি দেখো। এক নাম্বার ক্লোজ হলো প্রিন্সিপাল ক্লোজ, 2 নাম্বার ক্লোজ হলো সাব অর্ডিনারি ক্লোজ, 3 নাম্বার ক্লোজ হলো কো অর্ডিনারি ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনারি ক্লোজ এবং কোঅর্ডিনারি ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ হলো স্বাধীন আর সাবঅর্ডিনেট ক্লোজ হলো পরাধীন। প্রিন্সিপাল ক্লোজ হলো যে ক্লোজ স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করতে পারে তাকে বলে প্রিন্সিপাল ক্লোজ, আর যে ক্লোজ স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করতে পারে না তাকে বলে সাবঅর্ডিনেট ক্লোজ। এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি। চলো এক্সাম্পল যদি আমরা দেই যে দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। ওকে, এটা একটা এক্সাম্পল আমরা লিখলাম যে দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। এই যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলটায় টোটাল 2টা ক্লোজ আছে, একটা দো হি ইজ পুয়ার, একটা হি ইজ অনেস্ট। কিভাবে দুইটাই ক্লোজ? কারণ এখানে একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট আছে, এখানেও একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব আছে। ওকে, ফাইন। এবার আমরা চেনার চেষ্টা করি কোনটা প্রিন্সিপাল ক্লোজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ। প্রথমটা দেখো, দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব। কথাটা শুনো, যদিও সে গরিব, এটা কি স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করতেছে? না, কারণ যদিও সে গরিব এটা বলার পরে আমাদের শোনার একটা আকাঙ্ক্ষা রয়ে গেছে। তার মানে এই যে ক্লোজ, এই ক্লোজটা স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করতে পারছে না, দ্যাট মিন্স এটা সাবঅর্ডিনেট ক্লোজ। আর এই যে হি ইজ অনেস্ট, আমি ধরো দো ইজ পোর নাই, হি ইজ অনেস্ট আছে, তাহলে এই যে হি ইজ অনেস্ট সে সৎ, এটা কিন্তু ওই
প্রথম অংশ ছাড়াই স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করতে পারছে, দ্যাট মিন্স যেহেতু এটা স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করতে পারছে তাই এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে খুব সহজ, যেটা স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করতে পারে না সেটা সাবঅর্ডিনেট, যেটা স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করতে পারে সেটা প্রিন্সিপাল ক্লজ। ফাইন, এবার আমরা জানার চেষ্টা করি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আসলে কি কি ক্লজ দ্বারা যুক্ত হয়। সেটা জানার পরেই আমরা কোঅর্ডিনেট ক্লজটা জানতে পারবো। ওকে, দেখো সিম্পলের ক্ষেত্রে সিম্পলে শুধুমাত্র একটা পিসি থাকে, পিসি মানে প্রিন্সিপাল ক্লজ। সিম্পলে শুধুমাত্র একটাই প্রিন্সিপাল ক্লজ থাকে, এখন কোনো ফ্রেজ থাকতেও পারে নাও থাকতে পারে। কমপ্লেক্সের ক্ষেত্রে ওয়ান পিসি ওয়ান এসসি মানে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। আর কম্পাউন্ডের ক্ষেত্রে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা কোঅর্ডিনেট ক্লজ থাকে। আবারও বলি, সিম্পলের ক্ষেত্রে একটাই প্রিন্সিপাল ক্লজ থাকে, কমপ্লেক্সের ক্ষেত্রে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, আর কম্পাউন্ডের ক্ষেত্রে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা কোঅর্ডিনেট ক্লজ থাকে। এইবার দেখো কিভাবে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স চিনব। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স চেনা কিন্তু খুব কঠিন কিছু না। ওই যে নিচে কর্নারে ক্লিয়ার নিচে কর্নারে ক্লিয়ার ওটা ক্লিক কর, ওটা ধরে টান দিতে। ওকে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেনা খুব কঠিন কিছু না। আমি প্রথমে সিম্পল সেন্টেন্স যদি একটা লিখি, ধরো because of being ill he didn't come to school। দেখো because of being